কিছু বল, কিছু বল। কেমন দেখাচ্ছি খবর করবে দাদা। কেমন দেখাচ্ছি কেমন দেখাচ্ছি, হ্যাঁ ভিডিও বলছি, ভিডিও বানাতে ভিডিও বানাচ্ছি না, এরকম করে আমাদের খাওয়া দাওয়া কী করে জুড়বে? হ্যাঁ খেতে তো হবে। ওটাই তো ভিডিও, সবাই তো বলছে ভিডিও বানাও ভিডিও বানাও। আর এই হচ্ছে আমাদের সুপারস্টার, এর একটা ফিল্ম আসছে, তো আর কোটা কিছু বেরোবে। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া করবো আমরা। এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরে রান্না হচ্ছে আর কি। আর আমরাও এখন 9টা বাজতে চললো, আমাকেও যেতে হবে ডিউটি, কারণ বেশি লেট করলেও চলবে না, বেশি লোড দাড়িটা কেমন আছে কমেন্ট করবে একটু। হ্যাঁ, আর জামাটা কেমন আছে এটা কমেন্ট করবে। জামাটা ঠিক আছে, এবার কেমন দেখাচ্ছে দেখাচ্ছে হিরো চমচা সুপারস্টার। এটা হচ্ছে আমাদের সুপারস্টার, এইসব সুপারস্টারদেরকে এরকমই তো মানায়, হ্যাঁ তাই না? আর আমার বন্ধু একটা ভালো একটা গান জানে, তো গানটা বলছে এখন, পরে বলবে। পরে বলবো, পরের ভিডিওতে গানটা করবো। হ্যাঁ, পরের ভিডিওতে গান করবে, তো অবশ্যই তোমরা দেখবে। আর চলে আসবে সবাই হায়দ্রাবাদের গান শুনতে। হায়দ্রাবাদে এখানে নেটওয়ার্ক। তো চলো গাইস, আজকের জন্য এইটুকুই। আবার আমি দেখা করব, কালকে নয় আজকে দেখা করব, কিন্তু খাওয়া দাওয়ার পরে। এখন আমাদের রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হবে, খেয়ে দিয়ে তারপর না যাব ডিউটি, কারণ আমাদের রোজ নয়, মাঝে সাঝে লেট হয়ে যায়, কিন্তু কি করব, লেট হলে কিছু করার নেই। তো আজকে আমাদের রান্না হচ্ছে সোয়াবিন, আর ভাত তো হয়েই গেছে, ফাইনালি আর একটুখানি হলেই হয়ে যাবে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই চলে যাবে একদম পুরো কোম্পানি ডিউটি। এটাই আমার ডিউটির জামা, এটাই ঘুমানোর জামা, যেখানে যাচ্ছি একটা জামা পরেই যাচ্ছি। তো হে গাইস, আপাতত চলে এলাম ডিউটির জায়গায়, আর এটাই আমার মানে জায়গা, এখান থেকে আমি আর কোথাও যেতে পারবো না। ডিউটির জায়গা থেকে রুম, আর রুম থেকে এইখানেই। আর আমি একাই যেহেতু ডিউটি করি, ওই জন্য একাই আমাকে সব কিছু মেনটেন করতে হয়। বন্ধ থাকলেও এখানে বসে থাকতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, কে আসছে। কেউ যদি, আমি যদি ধরো যদি বন্ধ থাকে, আমি যদি রুমে চলে যাই, তাও আমাকে খুঁজবে, বলবে কোথায় গেল। ওই জন্য এখানে আমাকে থাকতে হয়, কোথাও যেতে পারি না। বন্ধ আছে কিন্তু কি করব, তা বসে থাকবো। এই যে এখন আমি এখানে ডিউটি করছি, আর আমার যদি শরীর খারাপ হয়ে যায়, কেউ আসবে ডিউটি করতে, অন্য লোক আসবে ডিউটি করতে, কেউ আসবে না। তাহলে লোকের কে কী বলছে না বলছে, তাদের কথা শুনে কি হবে? ওরা বলছে বলতে দাও, ওদের কথা শুনে আমার কোনো কিছু হবে না। লোকের কথা আমি তো কানও দিই না, কারণ আমি আমার কাজ করতেই ব্যস্ত আর ভিডিও বানাতেই ব্যস্ত। আর লোকের কথা শুনে আমি ভিডিও করা বন্ধ তো একদম করবোই না, কারণ চেষ্টা তোমরা করো, চেষ্টা না করলে কী করবে? কি উল্টোপাল্টা লোককে বললে হবে তোরই? চেষ্টা নিজেরা তো করবেও না, লোককেও করতে দেবে না। কি লোক কি জানি, তোমরা তো লোককে হিংসা করো না, এবং চেষ্টা করো যে তার পাশে দাঁড়ানোর বা তাকে সাপোর্ট করার, ঠিক আছে? তাকে দেখে হিংসা কখনোই করো না। হিংসা করলে ওর কী ক্ষতি হবে? ওর থোড়ই ক্ষতি হবে তোমার, ওর কিছুই হবে না। তো এটাই বলবো, প্রত্যেকটা মানুষকে, সবাইকে সাপোর্ট করো এবং পাশে থেকো সবার। আর কাউকে হিংসা করো না, হিংসা করে কিছুই হবে না। উল্টোপাল্টা বলে কী হবে? কিছুই হবে না। তুমি উল্টোপাল্টা বলে শুধু একটু মজা নিতে পারবে, এর থেকে আর কিছুই নয়। আর তার শুনে একটু খারাপ লাগবে, সে আরও এগিয়ে চলে যাবে, উপরে উঠে যাবে, তখন কি হবে? কিছুই হবে না। এর থেকে এটাই বলবো, সবাইকে সাপোর্ট করো এবং পাশে থেকো। আর উল্টোপাল্টা বলে কিছুই হবে না। আর আমি সেটা, কে কী আমাকে বলছে না বলছে, আমি সেটাতে কানও দিই না। লোকে তো অনেক কিছুই বলতে থাকবে, লোকের কথা শুনে কি হবে আমার? আমি যদি খেতে না পাই, লোক আমাকে থোড়ি দেবে? কেউ কারণ নয়, ঠিক আছে? তো এটাই বলবো, চেষ্টা অবশ্যই করব, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। ভিডিও করাটা জরুরি, কাজও করো। আমি এখানে যেরকম আমি 12 ঘন্টা ডিউটি করছি, আবার ভিডিও বানাচ্ছি। আর আমি তো তাহলে সেরকম যদি মনে করি আমার ভিডিও বানিয়ে কী হবে, আমার তো কিছুই হবে না। তাও আমি ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি? কারণ আমি জানি যে আমি পারলে ভিডিও নাও বানাতে পারি। ডিউটি করছি 12 ঘন্টা, গিয়ে আরামসে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে পারি, ঘোরার সব কিছুই, তার উপরে আমি ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি। তাহলে চেষ্টা করো, হবে। প্রত্যেকটা মানুষই জানে যে চেষ্টা করলেই হবে, আর চেষ্টা যদি না করে আমার দ্বারা হবেই না।
এইটা এরকম মনে করলে হবে না, চেষ্টা করতে দেখো অবশ্যই না কিছু হবে। তো এটাই আমি বলতে চাই গাইস। আমার যাওয়ার রাস্তাতে দেখো কে হেগে দিয়েছে। এখন যাচ্ছি রুমে, কারণ চান করবো কি জল আসছে না টাইম কলে, আবার দেয়াল টপকে যাবো তাই দেখছি হেগে দিয়েছে। কালকে রাতে কে যে ও হেগে দিয়েছে। এখন চান করতে যাবো আমি, না এই চান করবে, চান করেনি এই কতদিন চান করেছি সত্যি কথা বল। এরকম এইসব তাহলে কি হবে বুঝতেই পারছি, চান না করে কি করে থাকে, চান করাটা জরুরি। আর আমাদের একটা দেখো আমাদেরকে দেখে হাসছে, নিজে তো আরেক চান করতে চায় না। দিন আসবে সবাই হাসবে। তো গাইস ফাইনালি আমাদেরকে এই কলেজে জল আসছে না, এই জন্য প্রচুর অসুবিধা। তো ওই জন্য আমাদেরকে জলের একটু ব্যবস্থা করতে হবে। তো কোথা থেকে আমরা জলের ব্যবস্থা করব, তো ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ফ্যাক্টরিটা, ওটা আমাদের ছেলে ডিউটি করে, কিন্তু ওইখানে এখন যাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের তো থালা ধুতে হবে, বাসন ধুতে হবে। তো দেখো জলের জন্য কি অবস্থা আমাদের, কোথায় থালা বাসন ধুতে হচ্ছে শুধু জলের জন্য, কারণ ওখানে দিয়ে জল আছে খারাপ হয়ে গেছে না কি হয়েছে আমিও জানি না। তো আমি কাজের জায়গায় ছিলাম, তো আমারও সেখানে বন্ধ আছে বলে আমি এলাম এদেরকে একটু সাহায্য করতে, কারণ বুঝতে পারছি এরা নালে একা একা কী করবে। তো আমাদের এই কোম্পানিতে একটা ছেলে কাজ করে, তোকে আমি বালতি দিয়েছি, বলছি যা ওখানে তো তুই কাজ করিস, তাহলে ওখান থেকে তুই জল নিয়ে আন, তোকে কেউ কিছু বলবে না। আর ওকে দেখো বালতি দিয়েছি, জল নিয়ে আনছি। তো হয়ে গেছে, এখন এসেছি আমি আমার বন্ধুর কাছে এসেছি। তো আমার ডিউটি আগে শেষ হয়ে গেছে। আর আজকে গামছাটা কি এরকম করে জড়িয়ে নিয়েছে, গামছা মামছা খালি গায়ে কে দেখছে কি, তাই না? আর আমার বন্ধুর কাছে এসে দেখো আমার বন্ধু এখন আড্ডা মারছে এখানে, আর বলে নাকি আমি প্রচুর কাজ করি। আমার বন্ধুর কাজের জায়গায় দেখো এ আছে, এর সাথে আর একটা, ওটা কী নাম রে ওর কী নাম? হ্যাঁ দেখো কাজ করার বাদ দিয়ে এখানে গেম খেলছে, এদিকে বলছে বিশাল কাজের চাপ আমার। হ্যাঁ দেখছো আমাদের সুপারস্টারদের কাজটা এরকম, শুধু ফাঁকি মারা কাজ। আর এদিকে বলছে গায়ে হাত পায়ে আমার প্রচুর যন্ত্রণা করছে। এরকম করলে কী করে হবে, কাজ না করে শুধু গেম খেলে দেখো না, কী আর করবো। আমরা যাবো একটু পর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তাই তো না? তুই এখানেই থাকবি নাকি? হ্যাঁ আমার এই সুপারস্টার এদেরকে নিয়ে আর পারছি না, সব গেম খেলে খেলে। আমাদের ওখানে দুজন আছে, ওদের তো মাথা খারাপ হয়েই গেছে, এবার পাগলা গাড়াতে যাবে মনে হয় দুজনা, আর এরও ওপর মাথা খারাপ হয়ে যাবে কিছুদিন পর, একেও নিয়ে যাবো পাগলা গাড়াতে। যাই হোক গাইস, আর বন্ধুর কাছে এসেছিলাম একটু দেখা করতে, যাবো আমরা রুমে। তো ফাইনালি এবার যাব আমরা রুমে। আর আজকে অনেক কষ্টে রান্না করতে হয়েছে, আমার বন্ধুই জানে, কারণ ওরা দুজনা রান্না করে, আমরা দুজনা সকালে রান্না করি। তো আমার বন্ধু অন্য কোম্পানিতে কাজ করে, আমি অন্য কোম্পানিতে কাজ করি। তো এসেছিলাম দেখা করতে, এসে দেখছি জোর ফ্রি ফায়ার গেম খেলছে। তো কী আর বলবো, খেলছে খেলুক, এবার চলে যাবো রুমে গাইস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।